ओम शांति। आज के अव्यक्तवाणी 6/6/1973। समानता और समीपता। आज के आमादेर के बाप समान हवा ব্যাপার আর বাবার সমীপ आत्मा হওয়ার ব্যাপারে অনেক কিছু বোঝাচ্ছেন। तो बाबा बोलছেন, आज बाप दादा किसको देख रहे हैं? आज के बाबा आमादेरके कोन स्वरूपे देखছেন? तो आज के बाबा काके देखছেন? जैसे बाप के भिन्न भिन्न कर्तव्यों के कारण अनेक नाम गाए हुए हैं। बाबा বলছে আমাদের শিব বাবার বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্তব্য করেছেন, আর তার কারণে ওনাকে অনেক নামে ডাকা হয়। না ভোলে বাবা, অমরনাথ, উনি অমর কথা শোনান। সোমনাথ, উনি সোমরস আমাদেরকে প্রদান করে, মানে জ্ঞান অমৃত আমাদেরকে প্রদান করে। তো বাবা লিবারেটর, বাবা গাইড, বাবা দুঃখকর্তা, সুখকর্তা। তারপরে বাবাকে আবার বলে আমাদের নীলকণ্ঠ, না দেদান্ত ছুটে গ্রহণ। আমরা যা যা দিই বাবা সব নিয়ে নিচ্ছে, বাবা এখন এক্সচেঞ্জ করছে আমাদের থেকে। তো সেজন্য মানে বাবার যত মহিমা, বাবা সেরকম কর্তব্য করেছেন বলে বাবার ওই মহিমাগুলো আছে। তো সেজন্য বাবা বলছে যেমন বাবার ভিন্ন ভিন্ন কর্তব্য, সেজন্য ওনার ভিন্ন ভিন্ন নাম, একই ভাবে वैसे ही बच्चों के अनेक नाम गाए हुए हैं। একই ভাবে ওনার সন্তান হিসেবে আমাদেরও কিন্তু অনেক নামে ডাকা হয়। आज किस रूप में देख रहे हैं ये जान सकते हो? মানে যেমন বাবার বিভিন্ন কর্তব্য, বিভিন্ন নাম, আমরা আত্মাদেরও অনেক নাম আছে। কেন? আমরা সঙ্গম যুগে বাবার সাথে বাবার এই এত বড় বিশ্ব পরিবর্তনের কাজে আমরা বাবার সহযোগী আত্মা হই, বাবার রাইট হ্যান্ড হই। সেজন্য আমাদেরও অনেক টাইটেল আছে। হ্যাঁ, আমরা বিশ্ব পরিবর্তক, আমরা বিশ্ব কল্যাণী আত্মা, আমরা উদ্ধার মূরত আত্মা, আমরা উদাহরণ মূরত আত্মা, আমরা পূর্বজ আত্মা, আমরা পূজ্য আত্মা। আমাদেরও অনেক টাইটেল আছে। কিন্তু আজকে বাবা এসেছেন, বাবা আমাদেরকে কোন রূপে আজকে আমাদেরকে দেখছেন। তো বাবা বলছে সেটা কি তোমরা বুঝতে পারছো? संकल्प की परख कर सकते हो? বাবা বলছে বাবার মনের মধ্যে কোন সংকল্প চলছে সেই সংকল্পকে পরখ আমরা করতে পারবো। आज बाप दादा अपनी मनियों को देख रहे हैं। তো আজকে বাবা কাকে দেখছেন? আজকে বাপ দাদা আমরা সব সন্তানদেরকে মণি রূপে দেখছি, মানে আমরা হচ্ছে এক একটা রত্ন, মণি। তো বাবা আমাদেরকে মণি রূপে দেখছেন। कोई मस्तक मणि है, कोई गले की मणि है और कोई हृदय मणि है। তো বাবা আজকে আমাদেরকে 3 রকম মণি হিসেবে দেখছেন। একজন হচ্ছে মস্তক মণি, মস্তকে মণি ঝলমল করছে, বাবা কিছু সন্তানকে ওই রূপে দেখছেন। কেউ কেউ হচ্ছে গলার মণি, হ্যাঁ, মানে গলার মধ্যে একটা রত্ন ঝলমল করছে সেই হিসেবে দেখছেন। আবার কাউকে বাবা দেখছেন হৃদয়ের মণি, হৃদয়ের মধ্যে মণি হিসেবে ঝলমল করছেন। তো মস্তক মণি, गलार मणि और हृदय मणि, 3 प्रकार की मणियों को देख के हर्षित हो रहे हैं। तो बाबा ये 3 प्रकारेर मणि मध्य सब निजेर सन्तानदेरके देखेছেন और उनी ओगुलोके देखे हर्षित होच्छेन। आप सभी भी अपने को मणि समझते हो ना? बाबा এখন বাবা তো আমাকে ওই চোখে দেখে, আমি কি নিজেকে মণি বলে মনে করি?
মানে বাবা আমাকে যেই চোখে দেখে আমিও নিজেকে কি সেই চোখে দেখি, এটাও একটা বড় পুরুষার্থ। কেন যতক্ষণ না আমি নিজেকে ওই চোখে দেখছি আমি তো পুরুষার্থ করতে পারছি না। বাবা বলছে তুমি দেবতা ছিলে, তুমি দেবতা হবে, তুমি লক্ষ্মীনারায়ণ হবে। বাবা বলছেন, আমি হাতও তুলছি, কিন্তু আমার কি মনে হচ্ছে সত্যি আমি লক্ষ্মীনারায়ণ হব? আমার মনে হচ্ছে না না না, আমার মধ্যে এখনও এই স্বভাব আছে, এখনও এইটা আছে, এখনও এইটা আছে। লক্ষ্মীনারায়ণ তো সম্ভবই না। কেন আমরা জানি লক্ষ্মীনারায়ণ হলে কী কী থাকতে হবে, কী কী থাকবে না। কিন্তু আমি যদি ভেবে নিই কি হ্যাঁ আমি লক্ষ্মীনারায়ণ ছিলাম, হয়তো যেগুলো আমার মধ্যে এখন আছে, যেগুলো লাগবে না, সেগুলো হয়তো আমি ছেড়ে দেবো। সেগুলো আমার থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর যেগুলো লাগবে ওগুলো ঢুকে যাবে। কিন্তু আমাকে সেই স্বরূপটাকে আগে মন বুদ্ধি দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। ইয়েস, আমি ছিলাম, আমি হব। তো শোনো, বাবা এখানে বলছে, বাবা দেখছেন আমার সন্তানেরা সব মণি, কেউ মস্তক মণি, কেউ গলার মণি, কেউ হৃদয় মণি। বাবা বলছে তোমরাও কি নিজেকে মণি হিসেবে দেখো? ये मणियों का संगठन है। তো বাবা বলছে এটা হচ্ছে মণিদের সংগঠন, মানে এই সংগঠনে সবাই একজন মণি। मणियों में श्रेष्ठ मणि कौन है? বাবা এবার জিজ্ঞেস করছে, সবাই তো মণি, আর বাবা 3 রকম মণি দেখতেই পাচ্ছেন। তো বলো তো এই সব মণির মধ্যে সর্বশ্রেষ্ঠ মণি কোনটা? ये भी हर एक अपने को जान सकते हैं। বাবা বলছে এটা আমরা সকলেই কিন্তু নিজেকে নিজে ভালো করে যাচাই করে কিন্তু জানতে পারি। কি জানতে পারবো? कि मैं फर्स्ट नंबर की मनी हूँ, या सेकंड नंबर की मनी हूँ, या थर्ड नंबर की मनी हूँ। তো বাবা বলছে মণি 3 রকম মণি আমি দেখছি, 1 নম্বর মণি, 2 নম্বর মণি, 3 নম্বর মণি। তোমরাও নিজেকে একটু যাচাই করে দেখো তোমরা কোন নম্বরের মণি। আমি কি ফার্স্ট নাম্বার, না আমি সেকেন্ড নাম্বার, না আমি থার্ড নাম্বার? বাবা বলছে চেক করে দেখো। फर्स्ट नंबर की विशेषता क्या है उसको जानते हो? বাবা বলছে প্রথম নম্বরের যে মণি হবে, মানে 1 নম্বর মণি, তাদের কি বিশেষত্ব থাকবে সেটা কি তোমরা জানো? কেন আমরা যদি বিশেষত্বই না জানি আমি কি করে যাচাই করব কি আমি আত্মা 1 নম্বর না 2 নম্বর? তো সেনা বাবা জিজ্ঞেস করছেন। ফার্স্ট নাম্বার হ্যাঁ মস্তক মণি। বাবা জিজ্ঞেস করছে এই 3টে মণির মধ্যে বলো কোন মণি হচ্ছে ফার্স্ট নাম্বার, সেটা কি মস্তক মণি? उस मस्तक मणि की 2 विशेषताएं हैं। বাবা বলছে মস্তক মণি হচ্ছে প্রথম নম্বরের মণি, আর মস্তক মণি মানে তার মধ্যে 2টো বিশেষত্ব থাকবেই থাকবে। स्वयं के स्वरूपों की विशेषता तो सहज ही जान सकते हो। বাবা বলছেন আমরা নিজের স্বরূপের মধ্যে যে বিশেষত্ব আছে সেগুলো কিন্তু অনেক সহজেই কিন্তু জানতে পারি। আমি আত্মা পুরো কল্পের মধ্যে দেখতে গেলে আমরা 5টা স্বরূপের মধ্যে বিচরণ করি, আর প্রতিটা স্বরূপেরই অনেকগুলো বিশেষত্ব আছে, যে বিশেষত্বের জন্য আমার সেই স্বরূপটা। আমি আত্মা এই মুহূর্তে সেই স্বরূপগুলো ধারণ করেছি কিনা, মানে আত্মাতে সেই গুণাবলীগুলো, সেই শক্তিগুলো, সেই জ্ঞানগুলো, সেগুলো কি ইমার্জ হয়েছে কিনা সেটা বাবা বলছে অনেক ইজিলি তোমরা কিন্তু জানতে পারবে। তো নিজের স্বরূপের বিশেষত্বগুলো তোমরা সত্যি সহজে জেনেছো কি জানোনি, চেক করো। अब सिर्फ जानना ही नहीं है, बल्कि ये देखो कि उन विशेषताओं के स्वरूप कहाँ तक बने हो। এটা আরও ইম্পর্টেন্ট লাইন। বাবা বলছে এখন শুধু জানলেই কিন্তু হবে না, এখন তোমাদেরকে আবার দেখতেও হবে কোন বিশেষত্বগুলোর যে স্বরূপ সেগুলো আমার মধ্যে এসেছে কি আসেনি। আমরা জানি আমি যখন দেবতা হব না, আমি মর্যাদা পুরুষোত্তম হব,
আমি 16 কলা সম্পূর্ণ হব, আমি সর্বগুণে সম্পন্ন হব, আমি 16 কলা সম্পূর্ণ হব। এগুলো আমরা জানি। দেবতা মানে ডবল অহিংসক, দেবতা মানে ডবল মুকুটধারী, সবই জানি। কিন্তু জানলে হবে না। বাবা বলছে এই বিশেষত্বগুলো তোমার স্বরূপের মধ্যে এখন দেখা যাওয়া উচিত। তার মানে আমার প্রতিটা কর্মে আমি শ্রীমৎ প্রমাণ চলছে। তার মানে আমি বাবা যে মর্যাদা দিয়েছে, মর্যাদা সেই গণ্ডির ভেতরে থাকি, তার থেকে বেরোই না। তার মানে আমি মর্যাদা পুরুষোত্তম, আমি 16 কলা সম্পূর্ণ, মানে আমি অলরাউন্ডার, আমি সব কাজ পারি। কোনো কাজকে ছোট, কোনো কাজকে বড় এরকম আমি ভাবি না, আমি সব কাজ পারি। যখন যা সেবা হয় আমি সব পারি, A to Z। তার মানে আমি 16 কলা সম্পূর্ণ হয়ে গেলাম, সর্বগুণে সম্পন্ন। যখন যেরকম পরিস্থিতি, তখন যেই দৈবিগুণ লাগছে, আমি সেই দৈবিগুণটা ইমার্জ করে আমি সেই কাজটা করে ফেলতে পারি, বা যে শক্তিটা দরকার সেই শক্তিটা আমি ব্যবহার করে নিয়ে আসতে পারি। আমি ডবল অহিংসক, যে কোনো পরিস্থিতি হোক আমার মধ্যে কোনো বিকারের কোনো অংশ থাকবে না, কেন আমি সম্পূর্ণ নির্বিকারী আত্মা। আর আমি যা করব সেটা অহিংসার মাধ্যম দিয়েই হবে। তার মানে এইগুলো আমার জীবনে এখন দেখা যাওয়া উচিত। আমি প্রতিদিন যা কিছু করছি, বলছি, ভাবছি, যা করছি সবগুলোর মধ্যে এই গুণাবলীগুলো কিন্তু এবার এসে যাওয়া উচিত। এই বিশেষত্বগুলো দেখা যাওয়া উচিত বাবা বলছে। তো শুধু জানলে হবে না, সেগুলো তোমার মধ্যে চলে আসা উচিত। जिसका जो स्वरूप होता है उनको वर्णन करना सहज होता है। বাবা বলছে যার যেটা স্বরূপ হয় সেটা বর্ণনা করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আমি আত্মা, যে পূজ্য আত্মা আমার স্বরূপ। পূজ্য মানে কি? পূজ্য মানে সম্পূর্ণ পবিত্র, পূজ্য মানে মহাদানী আত্মা, পূজ্য মানে সে যেমনই আসুক সবার প্রতি দয়া ভাব রাখবে, পূজ্য মানে সবাইকে সম্মানের চোখে দেখবে, পূজ্য মানে কেউ ওর সামনে থেকে ফিরে যাবে না। যাই হোক, পূজ্য মানে কি? তো বাবা বলছে যার যেটা স্বরূপ সেটা বর্ণনা করা কিন্তু ইজি। হ্যাঁ, কেন এটা আমার স্বরূপ। शेनो बाबा बोलছে मैं कौन हूँ, कैसी हूँ, वो भी तो वर्णन करना है। তো সেজন্য আমাকে বারে বারে এটা ভাবতে হচ্ছে আমি কে আর আমি কেমন। আমি দেবতা, দেবতা বলতে কি বোঝাচ্ছে? আমি কেমন, তার মানে আমার মধ্যে এটা থাকবে, আমার মধ্যে এটা থাকবে, আমার মধ্যে এটা থাকবে না, আমার মধ্যে এটা হবে না, আমি এটা করব, আমি এটা করতে পারি না। আমি কেমন, এটা মানে এই জিনিসটাও বাবা বলছে আমার সামনে ক্লিয়ার হওয়া উচিত, আর ওই জিনিসটা আমার জীবন থেকে দেখা যাওয়া উচিত। सिर्फ 2 विशेषताएं पूछ रहे हैं। तो बाबा এখন ওই নাম্বার 1 মণি, না মস্তক মণি, তাদের বাবা দুটো বিশেষত্ব কথা জিজ্ঞেস করছেন। হ্যাঁ তো বহুত, লেকিন সির্ফ 2 ही पूछ रहे हैं। বাবা বলছে মস্তক মণি মানে তার মধ্যে অনেক রকম বিশেষত্ব থাকবে, কিন্তু আমি শুধু দুটো বিশেষত্ব জানতে চাইছি, তোমরা বলো। ভিন্ন ভিন্ন বিচার নিকলে। তো যারাই ওই সময় সামনে ছিল সবাই আলাদা আলাদা চিন্তা ভাবনা যা ওদের মাথায় এসছে সবাই বাবাকে বলেছেন। এবার বাবা উত্তর দিচ্ছেন মস্তক মণি কি 2 विशेषताएं ये है। বাবা বলছে মস্তক মণি মানে তার মধ্যে দুটো বিশেষত্ব থাকবে। কি? এক সমানতা আর दूसरी समीपता। তো একটা হলো সে বাবার মতো বাপ সমান আত্মা হবে, আর দ্বিতীয় সে বাবার খুব কাছের হবে, সমীপ আত্মা। তো মস্তক মণি মানে যে বাপ সমান আত্মা আর যে বাবার কাছের আত্মা হবে। तो बाप दादा के समान इसमें आप सभी की बताई हुई बातें आ जाती हैं। বলছে তোমরা যতগুলো গুণাবলী বললে, বিশেষত্ব বললে, সেগুলো কিন্তু এই দুটো শব্দের মধ্যে কিন্তু ঢুকে গেছে। কেন বাপ সমান যদি আমি আত্মা হই, আমার মতো সব কিছুই থাকবে যেগুলো বাবার মধ্যে আছে বা যেগুলো আমার দরকার, তবেই তো আমি বাপ সমান হব, আর তবেই আমি বাবার কাছের আত্মা হব।
শোনো, যত গুণাবলী আছে, যত বিশেষত্ব, সবগুলো এই দুটো শব্দের মধ্যে কিন্তু সমাহিত হয়ে যাচ্ছে, সমানতা আর সমীপতা। বাপ দাদা লাইট আর মাইট রূপ, হ্যাঁ না? বাবা জিজ্ঞেস করছে। তো বাপ দাদা হচ্ছে লাইট রূপ আর মাইট রূপ, হ্যাঁ না? বাবা লাইট, জ্যোতির্বিন্দু হালকা, আর ওদিকে বাবা আবার সর্বশক্তিমান, সব শক্তিতে ভরপুর, লাইটও माइटो। तो बाप समान अर्थात लाइट और माइट स्वरूप हो ही गए। तो आमी आत्मा यदि बाप समान आत्मा हई, तार माने आमिও आत्मा लाइट माइट स्वरूप आत्मा। बाबा जेमन लाइट आमिও लाइट, बाबा जेमन माइट आमिও माइट, तबे तो बाप समान। बाप सर्वशक्तिमान है, तो बाप समान सर्व शक्तियाँ सम्पन्न हो ही गए। মানে যখনই আমি বাপ সমান আত্মা হচ্ছি, সমানতা, তার মানে বাবা যদি সর্বশক্তিমান হয়, আমি আত্মাও বাবার মতো সর্বশক্তিতে সম্পন্ন আত্মা হব। এটা হতেই হবে, তবে আমি বাপ সমান আত্মা। बाप सदा सिद्धि स्वरूप है, अर्थात सिद्धियों को प्राप्त है ही। तो बाबार আরেকটা টাইটেল, বাবা সিদ্ধি স্বরূপ আত্মা। তো আমি আত্মা কীরকম? আমিও ওরকমই, সিদ্ধি যে পেয়ে গেছে সেরকম আত্মা। তো বাবা সিদ্ধি স্বরূপ, আমিও সিদ্ধি স্বরূপ আত্মা। ऐसे बाप समान मस्तक मणि भी सर्व सिद्धि रूप है। তো বাবা বলছে, আমরা যখন বাপ সমান মস্তক মণি হচ্ছি, তার মানে আমি আত্মাও সর্বसिद्धि स्वरूप आत्मा। जो बाप की महिमा है वो सर्व महिमा के योग्य अर्थात सर्व योग्यताओं का संपन्न स्वरूप है। মানে বাবার যা যা মহিমা, সেই সব মহিমার যোগ্য তুমি আত্মা, তবেই তুমি বাপ সমান আত্মা। তার মানে সর্বযোগ্যতাতে সম্পন্ন আত্মা। তো বাপ সমান আত্মা মানে বাবা এক কথায় পুরো জিনিসটাই বলে দিলেন, সর্বযোগ্যতা সম্পন্ন আত্মা, সেই হবে বাপ সমান আত্মা, সেই হবে বাবার সব মহিমার যোগ্য আত্মা। বাবার যা মহিমা, সেই মহিমার যোগ্য আত্মা আমি, আর সেজন্য আমি সর্বযোগ্যতা সম্পন্ন আত্মা, সেজন্য আমি বাপ সমান আত্মা। दूसरी बात समीपता, আর দ্বিতীয় বিষয় হলো বাবার কাছের, মানে সমীপ আত্মা। তো বাপ দাদাকে সমীপ, লেকিন, তার মানে বাবার সমীপ আত্মা মানে বাবার সাথে আমার পুরো স্বভাব সংস্কার ম্যাচ, একেবারে কাছের আত্মা। তার মানে কি দাঁড়াচ্ছে? तो बाप दादा के समीप, लेकिन बाप दादा के साथ ही सर्व विश्व की आत्माओं के संस्कार व स्वभाव के भी समीप हो। এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। বা বলছে বাপ দাদার সমীপ আত্মা, তার মানে কি বোঝাচ্ছে? কি বাপ দাদার সাথে বিশ্বের সকল আত্মার স্বভাব সংস্কারেরও তুমি কাছের আত্মা। কেননা বাবাকে, ঈশ্বরকে, প্রভু আল্লাহকে কিন্তু সবাই ভালোবাসে। সে যে আর যেমনই সংস্কার হোক, সে ভগবানকে সবসময় ভালোবাসে, ভগবান সবারই একেবারে কাছের। তার মানে আমি যদি বাপ সমান আত্মা হই, বাবার সমীপ আত্মা হই, তার মানে আমিও বিশ্বের প্রতিটা আত্মার কাছের হব। আর কোনো আত্মার কাছের হতে গেলে, মানে কোনো আত্মার আমি সমীপ আত্মা যদি হই, তার মানে তার স্বভাব সংস্কারেরও আমি আত্মা কাছের। তার মানে ওর স্বভাব সংস্কারের সাথে আমার স্বভাব সংস্কার একবারে ভালোই ম্যাচ করে, সেজন্য আমি তার কাছের। তাহলে বাবার সমীপ আত্মা মানে বাবা ওর মিনিংটা আর একটু গভীরে বোঝাচ্ছে, বিশ্বের সকল আত্মার স্বভাব সংস্কারেরও তুমি কাছে হবে। किसी भी प्रकार के संस्कार वाला हो, लेकिन बाप दादा के समीप होने के कारण, হ্যাঁ বা বলছে যে কোনো প্রকারের আত্মা, যার যে কোনো রকম সংস্কার হোক না কেন, কিন্তু সে বাবার কাছের আত্মা, মানে বাবার সমীপ आत्मा, সেজন্য परखने की पावर होने के कारण चुंबक के समान कितनी भी दूर वाली आत्मा को बाप दादा के समीप लाने वाले हैं।
বা বলছেন যে বাবার সমীপ আত্মা হবে, হ্যাঁ না? আমি যদি বাপ সমান আত্মা, বাবার সমীপ আত্মা হই, আমার মধ্যে খুব পরখ করার শক্তি থাকবে। আর পরখ করার শক্তি থাকবে বলে যেরকমও আত্মা আসুক আমার সামনে, তার যেরকমও সংস্কার হোক না কেন, আমি তাকে চুম্বকের মতো টেনে বাবার কাছে করে দিতে পারব। কেন আমি প্রতিটা আত্মার স্বভাব সংস্কারের খুব কাছে, যেন আমি পরখ করে নিতে পারছি ওই আত্মার স্বভাব সংস্কার কীরকম, কীভাবে আমাকে কি করতে হবে, আর কিভাবে ওই আত্মাকে আমি বাবার কাছে আনতে পারব। তাহলে বাপ সমান আত্মা, বাবার সমীপ আত্মার মধ্যে এই কোয়ালিটিটা থাকবেই, মানে পরখ করার পাওয়ার থাকবে। চুম্বকের মতো যতই দূরে আত্মা থাক, তাকে বাবার কাছেও নিয়ে আসতে পারবে। बाप के गुणों, बाप के कर्तव्य के समीप लाने वाले हैं। মানে ও তো বাপ সমান আর বাবা সমীপ আত্মা হয়ে গেছে, এবার অন্য আত্মাদেরও বাবার গুণের কাছে, বাবার কর্তব্যের কাছাকাছি আত্মাদেরকে নিয়ে আসতে পারবে। মানে বাবার মধ্যে যা গুণ, সেই গুণগুলো সে আত্মার মধ্যে ইমার্জ করতে পারবে। বাবা যা যা কর্তব্য করছে, সে কর্তব্যের মধ্যে সেই আত্মাদেরকে সেবা হিসেবে করবার সুযোগ করে দিতে পারে। তাহলে বাবার কর্তব্যেরও কাছে, বাবার গুণেরও কাছে হবে। समीप अर्थात चुंबक स्वरूप होगा। तो समीप आत्मा माने एकेबारे चुम्बकेर मतो, माने जे आलादाई थाकते पारे ना, माने सेम एकेबारे। चुंबक समान और चुंबक के समीप होने के कारण सर्व शक्तियों के आधार से विश्व के उद्धार करने के निमित्त बनते हैं। तो बाबल से समान और समीप आत्मा माने होच्छे चुम्बक स्वरूप आत्मा। तार माने चुम्बकेर समान और चुम्बकेर समीप, माने बाबा होच्छे चुम्बक, बाबा टेने नेই और आमरा बाबार दिके चले जाচ্ছি, है ना? बाबा मासुक আমরা আসি, সবসময় বাবার দিকে আমরা একটা টান ফিল করি, যেন বাবার দিকে আমাদের সবসময় আমরা আকর্ষিত হয়ে থাকি। যেন চুম্বক সমান আর আমি যদি চুম্বকের সমীপ হই, তার মানে হচ্ছে আমার মধ্যে সর্বশক্তি আছে, আর আমাদের যদি সব শক্তি থাকে, আমি বিশ্বের প্রতিটা আত্মার উদ্ধার করার নিমিত্ত আত্মা হতে পারি। तो समीप आत्माएं विश्व का आधार और विश्व का उद्धार करने वाली है, वो मस्तक मणि है। तो बाबा मस्तक मणि डेफिनेशनটা বোঝাচ্ছে। मस्तक मणि মানে বাবার সমীপ আত্মা, মানে যে বিশ্বের আধার মূলত আত্মা, মানে যে বিশ্বের উদ্ধার মূলত আত্মা, যে বিশ্বের আত্মার উদ্ধার করবে, যে বিশ্বের আত্মার আধার হবে, ফাউন্ডেশন হবে, যাকে দেখে সবাই বাবার সমীপ আর বাবার সমান হওয়ার একটা উদাহরণ পাবে। হ্যাঁ, একে দেখে ফলো করা যাবে। তো ওনার সবার সামনে একটা স্যাম্পল মতো হয়ে থাকবে। ऐसे मस्तक मणि हर संकल्प में, हर कर्म में अपने को विश्व का आधार और उद्धार मूर्त समझकर हर कदम उठाते हैं। तार माने मस्तकमणि आत्मा बोलते कि बोझाচ্ছে? बाबा বলছে যে প্রতিটা সংকল্প করার আগে, প্রতিটা কর্ম করার আগে নিজেকে বিশ্বের আধারমূলত আত্মা, বিশ্বের উদ্ধারমূলত আত্মা ভেবে প্রতিটা পদক্ষেপ সে তুলবে। মানে আমি এখন যা করছি, এটাকে কিন্তু অনেক আত্মারা ফলো করবে, এটাকে কিন্তু অনেক আত্মারা দেখছে। তাইলে আমার কীরকম ভাবা উচিত, তাহলে আমার কীরকম করা উচিত? কেন আমি যেটা করব ওটা এখন ধরো লক্ষ লক্ষ আত্মারা করবে, তাহলে এই কর্মটা যদি শ্রেষ্ঠ হয়, আমার ভাগ্য উদয় হবে, এতগুলো আত্মা করবে, তাদেরও ভাগ্য উদয় হবে। এটা যদি এখনই যদি ওটা নেগেটিভ হয়ে যায়, বিকর্ম, তাহলে এতগুলো আত্মার ভাগ্য কিন্তু নিচের দিকে চলে যাবে। তার মানে ওদের ভাগ্য আর উজ্জ্বল হতে পারলো না, তার একটা বোঝা আমার মাথার উপরে পড়বে, কারণ আমি নিমিত্ত হলাম। যেন মস্তকমণি আত্মা মানে সব সময় ভেবে চিনতে, আধার মূরত উদ্ধার মূরত ভেবে প্রতিটা পদক্ষেপ করবে, সংকল্প হলেও আর কর্ম হলেও। অর্থাৎ अभी से वो ताज और तख्त नशीन होते हैं। তো মস্তকমণি মানে যে আত্মা এখন থেকে, মানে সঙ্গম যুগেই নিজে মুকুট
আর সিংহাসনধারী হয়ে সবসময় চলছে। মানে সবসময় মাথার উপরে একটা মুকুট আছে। কোন মুকুট? দায়িত্বের মুকুট। কি আমি উদ্ধার মূরত আর আধার মূরত আত্মা আর তক্ত নেশেন, আমি বাবার সমীপ আত্মা, বাপ সমান আত্মা, তার মানে আমি বাবার হৃদয় তক্তে থাকি। এই দুটো মনে রেখে ও সব কাজই করছে। भविष्य का ताज और तख्त, इस ताज और तख्त के आगे कुछ भी नहीं है। বাবা বলছে ভবিষ্যতেও আমরা একটা মুকুট পাবো, হ্যাঁ না, ওখানে আমি রাজা হব, রত্নাঞ্চরিত একটা মুকুট পাবো, পবিত্রতার মুকুট পাবো, ডাবল মুকুট হবে আমার সত্যযুগে। ভবিষ্যতে আমি একটা তখ্ত পাবো, সিংহাসন পাবো, হ্যাঁ না, রাজা হলাম, একটা রাজার একটা সিংহাসন পেলাম। তো ওখানেও আমি মুকুট পাবো, ওখানেও আমি সিংহাসন পাবো। সঙ্গম যুগে আমি মুকুট পেয়েছি, দায়িত্বের মুকুট। সঙ্গম যুগে আমি সিংহাসন পেয়েছি, বাবার হৃদয় সিংহাসন। বলছে সঙ্গম যুগের হৃদয় সিংহাসন আর মুকুটের সামনে সত্যযুগের সিংহাসন আর মুকুট কিছু নয়, মানে অনেকটা নিচে। সঙ্গম যুগের এ দুটো মুকুট আর সিংহাসন কিন্তু অনেক উপরে। কেন? এখানে আমরা বাবার দায়িত্বের মধ্যে আমি হেল্প করছি, বাবার হৃদয় সিংহাসনে আমি বুঝতে পারছি, যেটা সত্যযুগে হচ্ছে না। তো সেজন্য বাবা বলে সত্যযুগ গোল্ডেন এজ, কিন্তু আমাদের সঙ্গম যুগ হচ্ছে ডায়মন্ড এজ। সেজন্য ডায়মন্ড এজের তাজ আর তখ্ত সবসময় গোল্ডেন এজের তাজ আর তখ্ত থেকে উপরেই থাকবে। আজকে আমরা এখানেই থামি। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে চেক করতে, আমরা কীরকম মণি, মস্তক মণি না গলার মণি না হৃদয় মণি। মস্তক মণি হচ্ছে নাম্বার 1 মণি। বাবা বলছে মস্তক মণির মধ্যে কি দুটো বিশেষতা থাকবে, তারা বাপ সমান আত্মা হবে আর তারা বাবার সমীপ আত্মা হবে। তার মানে বাবার মধ্যে যা যা বিশেষতা আছে তাদের মধ্যেও সব কিছু সেম থাকবে। আর বাপ সমান আত্মা মানে বাবা বলছে তারা বিশ্বের সব আত্মার স্বভাব সংস্কারেরও খুব সমীপ থাকবে। বাবা বলছে তাদের মধ্যে পরখ করার পাওয়ার থাকবে। সেজন্য ওরা চুম্বকের মতো, সেই আত্মা যেমনই হোক না কেন তাদেরকে টেনে এনে বাবার সমীপ নিয়ে আসতে পারবে। তাদের মধ্যে বাবার গুণ, বাবার কর্তব্য সব কিছুই সেম থাকবে। সেজন্য ওরা চুম্বকের মতো কাজ করবে। বাবা যেমন চুম্বক সবাইকে টেনে নেয়, তারাও চুম্বকের মতো কাজ করবে। তাদের মধ্যে সব শক্তি থাকবে। সেজন্য তারা বিশ্বের আধার মূরত হবে, তারা বিশ্বের উদ্ধার মূরত হবে। তো মস্তকমণি আত্মা যারা, তারা প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম করার আগে ওরা যে বিশ্বের আধার মূরত, বিশ্বের উদ্ধার মূরত, এটা ভেবে ওরা প্রতিটা পদক্ষেপ নেবে। আর সেজন্য ওরা সঙ্গম যুগে কিন্তু একটা মুকুট আর একটা সিংহাসন পাবে। আর এই সঙ্গম যুগের মুকুট আর সিংহাসনের আগে ভবিষ্যতের মুকুট আর সিংহাসন বা বলছে কিছুই না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।